সন্তানের কাঁধে চড়ে বাপ যাবে কবরে, কিন্তু সন্তানের লাশ যখন বাপের কাঁধে যায় এর মতন মর্মান্তিক দৃশ্য আর দুঃখ আর কষ্ট আর বেদনা পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। আপনি কত দিলেন? আর 7,500 টাকা আপনি দিবেন, 1 বছর দিবেন বেটার নামে, লিখেন কি নাম? মুশারফ সাহেব 10,000, 2,500 টাকা নগদ, 7,500 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, কলেজার সন্তানের কথা বাপের মনে হয়ে গেল। সন্তান আছে কবরেতে, উদ্ধারিয়া দিও তুমি বাপের দানেতে। হে বাবা, আজকে বাপের নামে সুলতান, সন্তানের নামে আজকে বাপ দান করে গেল। কলিজার একটাই সন্তান, কত কষ্ট করে রাত্রি কি রাত মনে করে নি, ক্লান্ত মনে করেনি। আজকে সেই সন্তান মা বাপকে ফেলে দিয়ে কবরে চলে গেছে। আজ আমি আপনাদেরকে ঘটনা শোনাই। অনেক ছেলে বিদেশে যায়, কর্ম করার জন্য যায়, বাড়িতে ছেলে মেয়ে বাবা ভাই ব্রাদার সুখে থাকবে, শান্তিতে থাকবে। বোম্বে দিল্লি গুজরাটে চলে যায়, কেরালায় চলে যায়, 2 বছর 3 বছর পরে বাড়ি আসে। হ্যাঁ বাবা, আস্তে আস্তে গিয়ে লরির চাকার তলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেক সন্তান মারা যায়। মা মনে করে আমার সন্তান বাড়ি আছে, আনন্দ করে মা সুন্দর করে খাবার বানায়, দরজার দিকে তাকায় আর ঘড়ির দিকে তাকায়। আমার লাগতে জোগাড় কলিজার টুকরা, আরে বাবা আমি যে তোর মা, মাথা তো পাখির তাকিয়ে আছে, কিন্তু সন্তান দুনিয়ার বুকে বেঁচে না। হ্যালো, কে গো? বলে চাচা, আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলো, মা এবং বাপের কাছে যখন সন্তানের পৌঁছে যায়, মনে হয় মা বাপের কলিজা পেটে চচির হয়ে যায়। আজকে অনেকে মাকে গালি দাও, মাকে মারো, মায়ের পাতে ভাত গুলো না, মাকে ধাক্কা দিয়ে ফেলে দাও। আল্লাহ বলেছে বান্দা, তোমার বাপ মা বেঁচে কিংবা মারা যাও, বারংবার তুমি তোমার মা বাপের জন্য দোয়া করবা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া মঞ্জুর করে নেবে, কবুল করে নেবে। ওই জনম দুঃখের মা, ওই বাপের নামে এমন কোনো দরদের বেটা বেটি নাই। ইনশাআল্লাহ নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। এ দেখেন অনেক জন দিয়েছে, এ দেখেন মুরব্বিজি অনেকগুলো টাকা দিয়েছে। বাবা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিয়ে কত 700 আপনি দিলেন, আবার 700 কেন 300 টাকা পরে দিয়েন, 1000 টাকা কমসে কম হোক। লিখেন গো, কি নাম? আব্দুল মজিদ বাবজি আমার এখানে ছিল 1,000 টাকা। আপনি নিচে নিচে বসেন। আব্দুল মজিদ সাহেব দেখো এখানে ছিল 1,000 টাকা বাবজি আমার দেখো দেখো দিল, বাকি 300 মিলে 1,000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেন, আমাকে দেন, আমাকে দেন। কত গো বাবজি কত? আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল 1,000 টাকা দেখো বান্দা তোমার দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ
শাহজাহান কোন শাহজাহান? আল্লাহু আকবার। এই দেখেন নারে তাকবীর। আল্লাহ রাব্বিয়ার বান্দা শাহজাহান ছিল, এই ৫,০০০ টাকা দেখো শাহজাহান দিল, মাগো ৩ বাকি ২ মিলে ৫ হলো। আল্লাহ তুমি শাহজাহান দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের জন্য যখন ডাক দিয়েছিলেন, সমস্ত সাহাবারা সাহাবীরা আল্লাহ নবীর জীবনে নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিল। হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হবে না, দিনদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে। এখানে আমরা দেখা যায় আজিমুদ্দিন দেখো মাওলা এখানেতে ছিল, মায়ের নামে ১,০০০ টাকা দেখো দিল। আহারে দরদর মা আছে কবরে। আনোয়ার মানোয়ারা এটা মালুতা নামেতে মাগো পতারার হতে ১,০০০ টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি মাতার কারণ, আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। এ আমার বাপজি ভাইরা, আমার মায়েরা জননীরা, কে মা খাদিজার মতো দেবে গো মা? শুনে নাও আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী আনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল। আমি চিনি নি, আপনি বললে হবে? খেদমত আমি চিনি নি। কত আছে? আর ৫,০০০ কবে দেবা? আমি কথা বলি, আমি জানি। লিখে দাও, দাদা দিয়ে দাও, দাদা আর ৫,০০০ দাও, ১০,০০০ টাকা হাতি খাপা। বেনামিতে ৫০০, এ দেখে বেনামিতে ৫০০, একজনে ১০০। এ দেখেন আল্লাহর বান্দা খেদমত গছিল, নগদ ৫,০০০ টাকা খেদমত দিল। আরো দোয়া করি আমি বান্দার খারাও দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই বাবা একটু জোরে তাকবীরটা দেওয়া যাবে না? এ বাবা গতকালকে বক্তব্য দিয়েছি ৩.৫ ঘন্টা, বাড়ি ঢুকেছি ৪:৩০ সময়। আজকে হরিহার পাড়া হয়ে ৪:৩০ সময় বাড়ি গেলাম। বাড়ি থেকে এখানে গোসলটা করেছি, গোসল করে 2টো ভাত খেয়েছি, সারা রাত ঘুম নাই। 6 দিন পর বাড়ি ঢুকেছি, 6 দিন পর। 6 দিন পরে বাড়িতে ঢুকে গোসলটা করে আসরের নামাজটা পড়ে ভাত খেয়ে 2টো ভাত খেয়ে অমনি চলে হয়েছি ভগীরথপুরে জালসা। আজকে ফজর মাগরিবের নামাজ পড়ে উঠে আমি 1 ঘন্টা 15 মিনিট বক্তব্য দিয়ে এসেছি ওখানে। কখনটা বললাম 1 ঘন্টা 15 মিনিট। এ বাবা এরা কিন্তু ফোন করে চলে যায় ঘুরিয়ে। আমি বলছি ফোন করলি ধরলি তো বিপদ পড়ে যাবো, ফোন ধরিনি, থাক ঠিক ধরবো। এ বাবা আমি আপনাদেরকে শোনাই, আবার এখান থেকে যে শেষ করে আরেক জায়গায় আছে, কোথায়? ধনাইপুর বাথান, ওখানে প্রধান লাস্টে একদম। বুঝতে পারলেন না? তাহলে কটা হলো? 3। এটা আল্লাহর রহমত, শুনলেন ভালো করে? এটা আল্লাহর রহমত।
এটা কারো ক্ষমতা নাই কিছু করার। আপনারা আসেন, মাইকে আধ ঘন্টা একবার চিল্লান। কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে না তুলতে হয়, কি বলেছি কথা কন না কেন, কথা বলেন। এটা আল্লাহর কুদরত। এ বাবা আল্লাহ ওয়ালারা, আমি আপনাদেরকে বলি বাবা শুনলেন, এ মুসলমান, আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীর কোনো মানুষের কিছু করার আছে গো? কথা কন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে কালকে ভিখারি করে দিতে পারে। এটা আল্লাহ কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে কিনা জোরে বলো। নদীরে কুল ভাঙে ও কুল বলে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? কথা কন না কেন? হে মুসলমান, আল্লাহর বান্দা, পারুলা বাবা মাগো কোথায় বসেছিল জননী আমার, দেখো 1000 টাকা দিল, আরো 2 কোটি টাকা স্বামীর জন্যতে, আল্লাহ কবর এতে রেখো জান্নাত মাঝারা। কত গো আল্লাহ রবি টাকা দিয়েন গো। আল্লাহ রবিয়ারা বান্দাকে কানেতে ছিল, এ তোমার রবিয়ারা বান্দা 500 টাকা দিল, আমি বান্দার কারণ তুমি সুখেন জীবন। রব্বা না ইয়া রব্বানা, মাফ করে দাও সব গুনাহ। আর 4,500 লিয়েন পরে 10,000 লিখে দিয়েছে, একবার দিয়েছে, আবার খেয়েছে 10,000 টাকা। এই তো এর মানে কেউ হয় বুঝিয়ে ফেলালছি, দাদুর পয়সা মারা ধান্দা। আপনি 10,000 টাকা দেবেন, 4,500 লিখে রাখান। আল্লাহ জোরে বলুন নারে তাকবীর। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা সভাপতি ছিল, মুরব্বি দেখো দেখো 10,000 দিল, দেখো 5.5 বাকি 4.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের বলে করতো ক্ষমা করে দিয়া। কেমন করে ঘুমাও তুমি ফজর কাজা করে, এমন তো হতে পারে, আছে না আছে না আছে না আছে না, এমন তো হতে পারে জোহরে জানাজা। অনেকে ফজর কাজা করে ঘুমায় না জোরে বলুন। এই কথা বল না কেন, শোনাবো খালি না আপনারা বসে থাকেন, আদায় করে দিই। আবার মাদ্রাসা টাকা নিয়ে শুধু ওয়াজ করে আদায় করে না, কিন্তু কি বুঝলেন, একটু আদায় করে দিই বাবা, তারপরে বক্তব্য শোনাবো। শোনাবো না শুনবেন না? চলবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বয়ান শোনাবো বাবা। আল্লাহ নবীর বিবি হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জীবনী বলবো বাবা, মানব জীবন শোনাবো। এই দেখেন আল্লাহ নবীর বাবা সভাপতি ছিল, 10,000 টাকা দেখো মাদ্রাসায় দিল, আরো 2 কোটি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি সুখের জীবন। এই বাবা 4 নম্বর হয়ে মানুয়ার নামে মাগো কোথায় বসেছিল, এ জননী গো 1,000 টাকা দেখো দিল। ও হরিয়ার পাড়ার মা, এরকম থানা, হরিয়ার পাড়া থানার মা বোনেরা গো, তোমাদেরকে বলবো মা 1,000 করে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। বেনামিতে দেখো মালা কোথায় বসেছিল, বাপের নামেতে 500 টাকা দিল। হরিয়ার পাড়া মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারে ভাঙতি হবে। মমতা খালা বলে দিয়েছে 2,000 করে বাড়বে তোমাদের, টেনশন নাই। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা শুনবা। হে মুসলমান, 4 নম্বর 10,000
টাকা হয়ে গেল। 5 নম্বর আর একটা আল্লাহর বান্দা কে আছে বাপ? আল্লাহু আকবার। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। 5 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ, আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার ইনশাআল্লাহ একটা নাই। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি তো হয়ে গেল, ক্যাশিয়ার, সহ ক্যাশিয়ার, সহ সেক্রেটারি, সহ ক্যাশিয়ার, কই সে মালগুলো কই? কত? 1,000 টাকা দিবে না? এই খাবা, তুমি যাও যাও, হুজুর বললে 1,000 চাইলে যাও। আল্লাহ রবিয়ার বান্দি জননী গছিল, এ নগদ 4,000 টাকা শ্বশুরি নামে দিল। সেই বইয়ের জন্য আমি কিনা দোয়া করি, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের চাবি। এরকম বোমা যদি আরো হইত, শাশুড়িদের কথাগুলো মনে পড়ে যেত। এরকম ব্যাপার লাই। লোকে বলে মেয়েরা শাশুড়িকে দেখতে পারে না, এই কথা বল না কেন? অনেকে বলে না মেয়েরা শাশুড়িকে দেখতে পারে না, এটা ভুল কথা বাবা। এই দেখেন আল্লাহর বান্দি তিনি 4,000 টাকা নগদ শাশুড়ি মায়ের নামে দিয়েছে। আল্লাহ, শাশুড়ি মা ও বাবা গো, তোমরা শোনে না, আজকে তোমরা যদি শ্বশুর শাশুড়ির খিদমত করো, কালকে তুমি তোমার ছেলে মেয়ের যখন বিয়ে দিবা, তোমার ছেলে মেয়ের বৌমা যারা আসবে তারা তোমাদের খিদমত করবে। তুমি যদি আজকে শ্বশুর শাশুড়িকে দেখতে না পারো, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। তুমিও তৈরি থাকো, তোমার ছেলেও তোমাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে। এই কথা বলেন না কেন? কথা কন। আজ আমি বলবো, শোনেন শিক্ষিত সমাজ, আপনাদেরকে শুনিয়ে দেব বাবা। তাই দেখেন বোমাও তিনি 4,000 টাকা দিয়েছে, শাশুড়ি মায়ের নামে দিয়েছে। আল্লাহ, কে আল্লাহ রফিয়ানা বান্দি আছে দুনিয়াতে, অসুস্থ হালতে 1,000 টাকা দিল তার স্বামী দেখো মাদ্রাসা বানাতে। আরো 20 টাকার স্বামী বিবির কারো সুস্থ করে দিও বলল সুখের জীবনে রেখে দিল। বেনামি 500 টাকা। আল্লাহ আকাশের স্ত্রী আল্লাহ আমিন 1,500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও। আল্লাহ, আসুন গো আসুন মুসলমান, আমি আপনাদের ভিতরে আর একটা দরদিকে বলবো, মা তোরে 10,000 হবে না বাপ? ও শোনা, আর একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক এই মজলিসের ভিতরে ইনশাআল্লাহ নাই বাপ? নাই ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, আপনারা বলেন। আপনাদের একটা বেটাকে সামনে বাড়ি। এই দেখেন আমার ভাই যায় 10,000 টাকা লিখেন গো। এই 10,000 আল্লাহ পকেটে নাই, ভাত দেবো। জেনারেল ভাই 10,000 টাকা দাতে না রে তাকবীর, একবার চিল্লিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বিনা বান্দা জেনারেল ভাই ছিল, এই 10,000 টাকা ভাই দেখো গোদা নিল। আরো তুমি করি আমি ভাইজানের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। মাশাআল্লাহ। এই দেখেন ক্যাশিয়ার সাহেব তিনি 10 লিখেন, ক্যাশিয়ার সাহেব 10। আপনি যেমন তাই করে দেন, এখানে তো হতে না লাগে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন না রে তুমি। লেখেন ক্যাশিয়ার সাহেবের নামে 10,000 নগদ কিছু দেন, নগদ কিছু দেন। 200-500 টাকা নাই পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাদ্রাসা টাকা দেন না।
আল্লাহ কবুল করে নিও আল্লাহ যদি মানে বরকত দিও আল্লাহ সম্পদ বাড়িয়ে দিয়া আল্লাহ রাফিয়ারা বান্দা দুইজন ছিল 10 করে দুইজন হয়ে গেল আরো দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন এবার দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার এই দেখেন দুইজন 10,000 করে হয়ে গেল বাবা আল্লাহ তোমার বান্দাদের জানে মাল আমার মৃত্যু বাপ মা আল্লাহ স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল এ দেখো দেখো 3 গাছের টাকা নগদ দিল আরো 2 টাকার মা বাপ স্বামীর কারণ আল্লাহ তুমি তাদের দিও কুমনে সুখের জীবন যোগ্য বাপের যোগ্য ছেলে মিন্টু মগ ছিল এ বাপের নামে দেখো 1000 টাকা দিল আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে বলো কে মারা গেছে যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ জননী মায়ের কথা মনে হয়ে গেল আহারে দরদের মা আছে কে গালতে এই উঠালি জানিও তুমি সন্ধান জানিতে বেনামিতে দেখো মরা নাও না বলিয়া ক্ষমা করে দিও তার জিন্দিগির গুণ আল্লাহ মা বন্ধু কাছে লোক জানি যাই দেখো না ও মা বোনেরা দাও দাও গো মা দাও আল্লাহ রাস্তে দিনে কোনোদিন কমে যাবে না একটা ঘটনা শুনলেন মা কি দরদের জিনিস যাদের মা নাই তারাই বোঝে মা মায়ের মর্ম মা বড় কদরের জিনিস ঘটনা শুনলেন এই নদিয়া জেলার একটা গ্রাম আছে নাম করব না এ বাবা আমি আপনাদেরকে আর আগেও শুনিয়েছিলাম একটা ছোট্ট বাচ্চা বাবা খালি চঞ্চল ছিল ইতিমধ্যে একটা 50 টাকা নিয়েছে বলে হুজুর গো এটা আমার মা বাপের জন্য দোয়া করবেন বলে কেন রে বাবা তোর মায়ের কি হয়েছে বল বলে হুজুর আজকে 15 দিন হয়ে গেল আমার মা দুনিয়া থেকে চলে গেছে হুজুর মা বেঁচে ছিল কত সুন্দর করে গোসল করে দিত তেল মাখিয়ে মুখে খাবার তুলে দিত স্কুলের দরজা পর্যন্ত পৌঁছে দিত বলে হুজুর গো আজকে 15 দিন হয়ে গেল ঘুমাইতে পারি না মশার এত কামড় হুজুর কেউ গোসল করিয়ে দেয় না কেউ স্কুল পর্যন্ত পৌঁছে দেয় না আমার মায়ের 50 টাকা জমানো ছিল হুজুর আমি ছোট মানুষ এই 50 টাকা দিলাম আমার মায়ের জন্য দোয়া করবে হুজুর আজকে মায়ের জন্য কাঁদতে 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 আমি গোটা বালিশ ভিজিয়ে ফেলেছি হুজুর একটু আমার মায়ের জন্য দোয়াটুকুন করবে তাই তো কবি বলে বাল্যকালে এ বাপু মহাজা মারে রে তাহার বাত দুঃখী নাই রে জগতে এ বাবা ছোটবেলায় যাদের মা চলে গেছে ছোটবেলায় যাদের বাবা চলে গেছে তাদের মতো দুঃখী দরদিয়ার পৃথিবীর জমিনে কেউ না তাই আমি বলি বাবা 10,000 টাকা যাবো না আমি আপনাদের কাছে 5,000 করে টাকা বলে হুজুর গো আমার কাছে জান আছে মান্না আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব আমি মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা হবে না ইনশাআল্লাহ পরে দিবেন থেমে দিবেন অল্প অল্প করে দিবেন এই দেখেন আল্লাহর বান্দা 500
আমি আপনাদের কাছে বলবো বাবা, এই ধান বিপনে যাবে না, এই ধান পানিতে পড়বে না, এই ধান মাটিতে যাবে না, এই ধান আপনার নষ্ট হবে না। কিয়ামতের দিনের ঘটনা একটু শুনেলেন, আরশের যেদিন চেয়ে থাকবে না, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যেদিন ফুঁক দিবে, প্রতিটি মানুষ দলে 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 উলঙ্গ হয়ে উঠতে থাকবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী নবী গো, কিয়ামতের দিনটা এত কঠিন হবে গো নবী। বলে বলে ইয়া রাসূলুল্লাহ, সেদিন নাকি প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠতে থাকবে। আল্লাহ নবী বলেন, সারে সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠতে থাকবে। বলে নবী গো, সেই দিন আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব। সেই দিন তোমরা উলঙ্গ হয়ে উঠবে। বলে নবী গো, আমরা যে নবীর বিবি আমরা বড় বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ নবী বলেন, আয়েশা সেদিন নবী চিনবে কেউ, নবীর বিবিকে চিনবে না। সেদিন কে কারোর প্রাণে চেয়ে দেখবে না। সেদিন বলবে আমার কি হবে, আমার কি হবে। মুসলমানেরা, আমি আপনাদের কাছে বলি, দান বিপনে যাবে না, আরো সেই ছায়া হয়ে যাবে। 5টা করে 1000 টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবাকে দেনেওয়ালা ইনশাআল্লাহ। এবার 500 খান করে 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ এই মজলিসে 5 জন দরদি হবে না, হবে না? আপনারা দিয়েছেন 5000, তারপরও আমি আবার 5000 টাকা 5 জনের কাছে চাই। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে দিয়ে। রমজান মাস আসছে বাবা, 5000 টাকা ইনশাআল্লাহ কে আছে দরদি হবে না, হবে না, হবে না, হবে না। এ বাবা, আমি একটা কথা আপনাদেরকে শোনাবো, শুনে নেন ভালো করে। 5000 টাকা যদি আপনার, বুঝলাম তো, এ মা বোনেরা দাও, জননী গো দাও, তোমরা আমার মায়ের যাও, তোমরা আমার জননী মা। ও মা, এই দেখেন আসুন ইনশাআল্লাহ। দেখলেন, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, এত বড় মজলিসের ভিতরে আমি 500 টাকার লট 100 খান দেখতে চাই না গো। আপনাদের ভিতর থেকে 500 টাকার নোট 100 খান দেখতে চাই নগদ। কতক্ষণ বললাম? 100 খান। তাতে 5000 হবে, 10000 হবে, 2000 হবে, 1000 টাকা হবে বাবা ইনশাআল্লাহ। 100 খান আমি দেখতে চাই 500 টাকার নোট রে বাবা। কে দিল এটা? আল্লাহ রব্বি জানাবানা সাহাবুদ্দি ছিল। এটা দেখো 17 টাকা দেখো নাজিরপুর থেকে দিল। আরো তোমা কুড়ি আমি বান্দারো তোমার দিও বান্দাকে তুমি গো সুখের জীবন। এই যে ভাইদের এসছে ফজলুর রহমান, এখানে উঠেছেন ফজলুর রহমান ভাই, সুবহানাল্লাহ। তিনি তো 10,000 টাকা দেওয়ার লোক, আমি চিনি নি। আল্লাহ কোথায় বসেছিল, মা বাপের নামে টাকা দেখো মানিসা গো দিল। আরো তোমার 20 টাকার মা বাপের কারণ আল্লাহ দিও মা বাপকে সুখের জীবন। হে মুসলমান, আপনারা যদি মনে করে দিব না, তাহলে দিন চালানো বড় কঠিন হয়ে যাবে। এই দেখেন আল্লাহর বান্দা 500 ফজল ভাই, আপনি পাট বেচা হয়নি, পাট বেচে পড়ো দিয়ে নাকি বুঝছেন আপনারা? বলুন কথা কন কেন, ঠিক না? পাট বেচে দিবেন, আমি জানি আছে তো, পাট বেচে দিবেন। এই লিখেন ফজলু ভাই 10,000 টাকা, 500 টাকা নগদ, আরো 9,500 টাকা বাকি। লিখেন 500 নগদ। পাট
আল্লাহর পিয়ারা বান্দা ফজলু ভাই ছিল বাপেরও নামেতে 5,000 টাকা দিল নগদ 500 বাকি 4 মিলে 5 হলো আল্লাহ তুমি তার বাপকে কবুল করে নিও জানি না তার বাপ পলায় আছে কবরেতে ধানিয়া নিও তুমি ছেলের দানেতে আরো দোয়া করি আমি করি গরম পানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ আসুন বাবা এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা এবার আমি আপনাদের কাছে 10,000 5,000 না বা একবারে কমিয়ে দিলাম মাত্র দুটো করে 1,000 টাকা আগে আসুন দেখি বাপ ও আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম আমি 2,000 করে টাকা দেখতে চাই বাপ এতগুলা মানুষের ভিতরে 10 জন আল্লাহর বান্দা দুটো করে 1,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না নগদ হোক বাকি হোক থেমে দেবেন পরে দেবেন ওই মা বন্ধু কত পাঠাল দিত লোক যায়নি বুঝে বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল 1,000 টাকা দেখো বেনামি গো দিল আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন বেনামিতে আরেকজন কোথায় বসেছিল 500 টাকা দেখো বেনামি গো দিল আল্লাহ দেন এ দেখেন আল্লাহ বান্দা 100 যোগ্য বাপের যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানে ছিল 2,000 টাকা নগদ মায়ের নামে দিল আহারে দরদের মায়া আছে কবরেতে উতারিয়া নিও তুমি ছেলের দানে আল্লাহ কামারুল দেখো মৌলা কোথায় বসেছিল 500 টাকা কামারুল দেখো গোদা নিল আর দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছে হাত পেতেছি আল্লাহ তোমার কোরআনের মহব্বতে মাওলা আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গো ছিল 400 টাকা দেখো বেনামি গো দিল আল্লাহর পেয়ারা বান্দি জননী গো ছিল এ স্বামী আর বাপের নামে 1,000 টাকা দিল আরো দোয়া করি তার স্বামী আর বাপের কারণ খবর দিও তাদের সুখের বাঁধনে 100 টাকা একজন 200 টাকা দিয়ে আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল এ 200 টাকা দেখো দিল আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল এ মা বাপের নামে দেখো 500 দিল আরো দোয়া করি আমি করি গো জালে মুদি দেখো বাপজি এখানে ছিল নাজিরপুর থেকে এসে 500 দিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা আল্লাহ দেখেন একজন আল্লাহর বান্দা ফিলিস্তিনের মুসলমানদের জন্য 1,000 টাকা দিয়েছে একে বলে মুসলমানের প্রেমিক কাকে বলে মুসলমানে হতো এই শাহ মুসলমান হতো এই শাহ আল্লাহর বান্দা 1,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ ফিলিস্তিনের মর্মান্তিক ঘটনা শোনায় হ্যাঁ মুসলমান ইসরায়েলের সঙ্গে 15 মাসের যুদ্ধ চলল কত মাসের বলুন 47,000 মুসলমানকে শহীদ করে দিয়েছে উত্তর করে দিয়েছে এমন সময় হয়ে গেল যারা কোটি টাকার মালিক এ বাবা জঙ্গলের ঘাস চিড়ে তারা সিদ্ধ করে খেয়ে বেঁচেছে এমন অবস্থা তারা মারা গেল তাদেরকে কাপড় পরানোর মতন কোনো কাপড় ছিল না গাছের পাতা কোনো রকম পেড়ে কোনো রকম তাদেরকে ডেকে তাদেরকে কোনো রকম দাফন করা হয়েছে এ বাবা
ওই ইসরাইল খোলাঙ্গা যারাও সন্তান ৪৭,০০০ মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রফিয়ারা বান্দা বহু লোক ছিল এ নাজির বলু থেকে যে ৫০০ দিল আরো কুড়ি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহা। আব্দুল গাফফার দেখো এখানে ছিল ৫০০ টাকায় আব্দুল গাফফার দিনাল্লাহ। আসুন গো মিনারুল দেখো মালা কোথায় বসেছিল এ ভুলা থেকে এসে ২,০০০ টাকা দিল আরো তুমি কুড়ি আমি করি গরম বানা। এ বাবা আপনাদের কাছ থেকে আমি ১০০ খান ৫০০ টাকার লোড চেয়েছি, হবে না? এতগুলা লোকের ভিতর থেকে হবে না ইনশাল্লাহ? এ বাবা ২,০০০ ৫,০০০ ১,০০০ ৫০০ ২,০০০ ৫,০০০ ১০,০০০ ১,০০০ ৫০০ করে দিয়ে ১০০ খানা ৫০০ টাকা। আল্লাহ মাঠ ভরা ফসল দিয়েছে দেয়নি, আল্লাহ মাঠ ভরা সরষা দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারে। এই দেখেন কিছুদিন আগের ঘটনা, এই দেখেন বাবা আজ ১ সপ্তাহ আগের ঘটনা। পানি হয়ে গেল, আমি যাচ্ছিলাম মেদিনীপুর শহর খড়গপুর বাবা জলসায়, এত ঝড় এত পানি, আলুর ভুঁই এত কিনি পানি, তাদের মাথায় হাত। আল্লাহ তাদের আলুগারাকে শেষ করে দিয়েছে। আল্লাহ সব করতে পারে, আর আল্লাহ রাস্তায় হাতটা উঠবে না এটা হতে কিন্তু পারে না। জি বলুন 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 আল্লাহর বান্দা আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই ইনশাআল্লাহ একটা করে হাজার টাকা। কত করে? ১,০০০ করে টাকা আল্লাহর কোরআনের জন্য দেখতে চাই বাবা। ও বাবা আমি আপনাদের কাছে নগদ বাকি হোক ১,০০০ মেজানো দেখো মন কোথায় বসেছিল এ ভোলা বানো দেখে ৫০০ টাকা দিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার বড় ছেলেদেরকে বড় ছেলে বড়দের আমি দিয়ে ঠিক আছে ঠিক আছে আল্লাহুম্মা আমিন লিখে নাই ভাই লিখেন মফি মাশাআল্লাহ নারে তুমি আল্লাহ রাফিয়ানা আল্লাহ রাফিয়ানা বান্দা মফিজুল ছিল মায়ের নামে ৫,০০০ দিল ১,০০০ নগদ আরো ৪,০০০ বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও আরো ২ কোটি টাকার মায়ের কারণ আল্লাহ দিও তার মাকে সুখের জীবন। জানি না তার মা গো মওলায় আছে কি হালতে এবং জানি তুমি দানের বদলে আল্লাহ আল্লাহ কত আল্লাহ রফিয়ার বান্দা এখানে ছিল ১,০০০ টাকা দেখো বান্দা যে দান দিল আরো ২ কোটি জমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আল্লাহ। আমি ১,০০০ কোটি ৩০ জন দরুদিকে দেখতে চেয়েছি বাবা হাতে নগদ বাকি হোক একটু নামটা লিখে দেবেন বাবা, আল্লাহ রাস্তায় দেবেন পরে দেবেন থেমে দেবেন। কেন ৩০ জন চাইলাম জানে আল্লাহর কোরআন হলো ৩০টি পারা, রমজান মাসে রোজা হলো ৩০টা, তারাবি হলো ৩০ দিন পড়বো, সাহারি খাবো ৩০ দিন, ইফতার করবো ৩০ দিন। এ বাবা প্রত্যেকটা ৩০টা মিলে গেল, তাই আমি ৩০ জনের কাছে ১,০০০ করে টাকা নগদ বাকি। আফরোজানা মেতে দেখো কতই মাগো ছিল ১,০০০ টাকায় আফরোজ দেখো দিল আরো আফরোজের জন্য করি খাস আল্লাহ তুমি দিও তাকে রেখো ১২ মাস।
রজিফা নামেতে দেখো কোথায় বসেছিল, স্বামীর নামেতে 1000 টাকা নগদ দিল, আরো 20 টাকা স্বামীর কারণ আল্লাহ দিও দিও তাদের সুখের জীবন। ভাইরা আমার, মুসলমান আসুন গো, ওই পেছন দিকে যাও, পেছন দিকে যাও। রুমাল নিয়ে গেল বাবা, আপনার 1000 2000 5000 করে রুমালে দেবে। আল্লাহর বান্দা আসুন তাড়াতাড়ি করে বলি 1000